হ্যালো এভরিওয়ান। তাহলে আমরা লাস্ট লেকচারে বেসিক যে ম্যাথমেটিক্স হয় ফিজিক্সের সেগুলো আলোচনা করছিলাম, ঠিক আছে? তা সেই রিলেটেড আমরা ডেরিভেটিভ কমপ্লিট করেছি। এবার আমরা ইন্টিগ্রেশনটা শিখবো, ঠিক আছে? ওকে, ধরো আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? ডেরিভেটিভ আমরা কি শিখেছি? ডেরিভেটিভে শিখেছি যে y ইকুয়াল টু ধরো একটা ফাংশন এক্স এর, ঠিক আছে? এটা কি বলা হয়? এটাকে ফাংশন বলা হয় এফ। এইটা ইকুয়াল টু আমাদের ধরো আছে এক্স স্কোয়ার। এর ডেরিভেটিভ করলে আমাদের কি হয় দেখেছি, এটা যদি ডেরিভেটিভ করা হয় এক্স এর সাপেক্ষে তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমাদের কত হবে, মানে অ্যাকচুয়ালি এফ ড্যাশ এক্স। ওকে, এই যে ডিওয়াই ডিএক্স এটাকে কিভাবে লেখা হয়, ওটাকে এফ ড্যাশ এক্স লেখা হয়। যদি আমরা ওয়াইটাকে এফ এক্স লিখতে পারি তাহলে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই এর ওয়াই এর ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে সেটাকে আমরা এফ ড্যাশ হিসেবে লিখবো, ঠিক আছে? সেটা কত আসতো আমাদের এখানটাতে, পাওয়ার আগে চলে আসবে, মানে 2 পাওয়ার যেটা সেটা আগে আসলো, আর এক্স এর পাওয়ার যেটা আছে সেটা 1 কমে গেল, তাই তো? এটাই শিখেছি আমরা। তার মানে এখান থেকে 2 এক্স এর পাওয়ার 1 কমে যাওয়া মানে 2 এর থেকে 1 বাদ মানে 1, তাই তো? তাহলে 2x, এটা আমাদের অ্যান্সার। এবার উল্টোটা, এবার কি হবে, এটাকে ব্যাকে এসো, ঠিক আছে? কি হবে দেখো, এই 2x এর ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? এটা কি করেছি, ভাঙতে ভাঙতে এখানে গিয়েছি, কিন্তু আমরা এবার কি করব, এখান থেকে এখানে উঠবো, ঠিক আছে? মানে এর জাস্ট উল্টোটা, সেটাকে প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দ্বারা, ঠিক আছে? ইন্টিগ্রেশনের চিহ্নটা আমাদের এরকম। ওকে, দেখো ব্যাপারটা কি বলতে চাইছি। ধরো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 2x dx। এই dxটা কি প্রকাশ করে, এই dxটা প্রকাশ করে যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে। ওকে, এই যে dxটা এটা প্রকাশ করে কি, কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে চাইছি আমরা। ওকে, তাহলে এইটা যদি আমরা প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এখানে দেখো এখানে পাওয়ার কত আছে, 1 আছে। এর সূত্রটা হচ্ছে পাওয়ার 1 বেড়ে যাবে। ওখানে কি হচ্ছিল, ওখানে হচ্ছিল আমাদের পাওয়ার 1 কমে যাচ্ছিল, তাই না? পাওয়ারটা সামনে এসেছিল, তারপরে 1 কমে গেছে। এই যে সূত্রটা ছিল আমাদের, সূত্রটা ছিল কি, y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n হয় তাহলে dy dx ইকুয়াল টু হবে পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা আমাদের সূত্র ছিল, ঠিক আছে? এই সূত্রটা। এবার কি বলছি, পাওয়ার 1 বাড়বে, কমবে না কিন্তু, যেটা আছে সেটার থেকে পাওয়ার 1 বাড়বে, মানে এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এখানটাতে কি হবে, সরি এখানে আর ইন্ডিকেশন চিহ্ন দেবো না। এখানে দেখো 2x থাকলো, পাওয়ার কি বলছি 1 বাড়বে, মানে এখানে 1 প্লাস 1। এখানে কি হচ্ছিল, পাওয়ারটা আগে আসছিল, পাওয়ারটা আগে এসেছিল, তারপরে 1 কমেছে। আগে পাওয়ার সামনে এসেছে, তারপরে গিয়ে 1 কমে গেছে পাওয়ারটা, তাই না? আগে এসছে সামনে, তারপরে কমেছে। এখানে উল্টোটা, এখানে আগে বেড়ে যাবে তারপরে ভাগ হবে, ঠিক আছে? এই যে 1 প্লাস 1 আছে, এখানে এইভাবেই লিখি 1 প্লাস 1, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে 2x স্কোয়ার বাই 2, এই 2 কেটে গেল, থাকলো কি x স্কোয়ার। বুঝতে পারলে? এখানে একটা ডিফল্ট আছে, কি, এখানে একটা কনস্ট্যান্ট নিতে হয় প্লাস সি। কেন নেব, এই কনস্ট্যান্টটা একটাই কারণে নেওয়া হয়। ধরো তোমার কাছে একটা যে পাথরটা দিয়েছিলাম, ঠিক আছে, ডেরিভেটিভ করার সময় আমরা কি করেছিলাম, একটা বড় পাথর ছিল, সেটাকে ছোট ছোট টুকরো করে করে ভেঙেছি, ঠিক আছে? এবার তুমি ধরো এই যেখানে ভাঙছো তুমি ধরো মাটিতে রেখেই ভেঙেছো, ঠিক আছে? যে টুকরোগুলো পড়ে যাবে না, একদম ছোট ছোট যে টুকরোগুলো, সেগুলোর কি হবে, সেগুলো এদিক ওদিকে ছড়িয়ে পড়বে। এবার এই যে ছোট টুকরোগুলো তুমি ধরো এক জায়গায় করতে চাইছো আবার, ঠিক আছে? ছোট টুকরোগুলোকে এক জায়গায় করে আবার ওই বড় পাথরটা ফেরত পেতে চাইছো। প্রবলেমটা কোথায় আসবে, ধরো একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে গুণগুলো সেগুলো ধরো তুমি একসঙ্গে করতে পারলে না, ঠিক আছে? তখন একটা প্রবলেম এসে যাচ্ছে, তাহলে আমরা পুরোপুরি সেই মানটা পেলাম না। ওই যে পুরোপুরি যে মানটা সেটা আমরা পাচ্ছি না বলেই একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, ঠিক আছে? কেন বলো তো, এখনো বুঝতে পারলে না হয়তো। ব্যাপারটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে কি হয়, 0 হয়ে যায় না? এই যে ধরো আমাদের সমীকরণটা এইটা না থেকে ধরো আমাদের এখানে ছিল 2, এবার ক্লিয়ার হয়ে যাবে। ধরো সমীকরণটা এইটা ছিল, ঠিক আছে? তার যদি ডেরিভেটিভ করি, এই 2 এর ডেরিভেটিভ করলে কত হয়, এরপরে 0 হয়ে যায় না, প্লাস 0। তার মানে এখানে আমাদের শুধু 2x থাকছে, তাহলে এই 2টা থাকছে না, 0 হয়ে যাচ্ছে এটা। কিন্তু তুমি যখন ইন্টিগ্রেশনটা করতে চাইছো এই 2x এর, তখন কি আসলো, শুধু x স্কোয়ার, তাহলে 2 কোথায় গেল? এই জন্য একটা কনস্ট্যান্ট নেওয়া হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই কনস্ট্যান্টটা কত জানি না, ঠিক আছে? আমরা তো আর এখান থেকে বলতে পারি না যেখানে 2 হবে, আমাদের কাছে তো এইটা দেওয়া আছে, আমাদের কাছে জাস্ট এইটা দিয়ে দিয়েছে। তাহলে এর ইন্টিগ্রেশন করে আমরা এইটা পাচ্ছি, কিন্তু এই পোর্শনটা আমাদের মিস যাচ্ছে। এই মিস যাতে না যায় তার জন্য একটা কনস্ট্যান্ট রাশি আমাদের ধরে নিতে হয়, ঠিক আছে? এই কনস্ট্যান্ট রাশিটা আমাদের কি বলা হয়, অনির্দিষ্ট সমাকলন, ঠিক আছে? সরি, সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক।
মানে ইন্টিগ্রেশন আরেকটা নাম হচ্ছে আমাদের সমাকলন। ওকে, ইন্টিগ্রেশন আরেকটা নামই হচ্ছে আমাদের সমাকলন। এবার তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা তো সমস্তটুকু এমন কোনো ব্যবস্থাও করতে পারি যে আমরা পেপারের উপরে ভাঙবো, ঠিক আছে, মাটিতে না ভেঙে পেপারের উপরে পাথরটাকে ভাঙবো, তাহলে কি হবে, একদম ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোগুলো সেগুলোকেও আমরা একসঙ্গে পেয়ে যাবো, তাহলে তো আমরা পুরোটাই পেয়ে যাবো, তখন আমরা দুইটাও ফেরত পাবো, ঠিক আছে, অবশ্যই পাবো। তার জন্য তখন এই সি এর মানটা কত হবে, এক্সাক্ট তখন সি এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তার মানে তোমাকে এখানে কি করতে হয়েছে, একটা পেপার নিতে হয়েছে না, মাটির পরিবর্তে মাটিতে না ভেঙে একটা পেপার নিতে হয়েছে, তার উপরে পাথরটা ভাঙতে হয়েছে, তবে গিয়ে তুমি পুরো যে অংশটা মানে পুরো পাথরটাকে আবার ফেরত পেলে, ঠিক আছে। এখানেও সেরকম একটা শর্ত নিতে হবে, একটা শর্ত ইউজ করতে হবে, যে শর্তটা যখন ইউজ করব তখন এই ভ্যালুটা পাবো। কি শর্ত, তুমি ধরে নিলে যে যখন আমাদের x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু 2, এই শর্তটা ধরে নিলে, ঠিক আছে। যদি বললাম পেপার, তাহলে পেপারের যেমন একটা ব্যাপার আসছে সেরকম আমরা একটা শর্ত ধরছি, ঠিক আছে, একটা শর্ত ইউজ করছি। শর্তটা কি না, যখন x এর মানটা 0 তখন y এর একটা ভ্যালু থাকবে, সেটা কত না, আমরা এক্সাক্ট ভ্যালু বলে দিলাম যে 2 থাকবে, ঠিক আছে। এক্সাক্ট যখন একটা ভ্যালু বলে দিচ্ছি তখন কি হবে দেখো, তখন আমরা এই যে সমীকরণটা এই পর্যন্ত এসেছে, তখন আমাদের এসেছে কত, y সমান সমান এসেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস সি, এটা এসেছে তো, ঠিক আছে। এবার তুমি শর্তটা ইউজ করো, এই সমীকরণে আমাদের এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও। এক্স এর ভ্যালু কত বসাবো, এক্স ইকুয়াল টু যখন 0 হবে, ঠিক আছে, তাহলে 0 প্লাস সি, আর এ পাশে কত হবে তখন y এর মানটা 2, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, সি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 2 আসছে না, আসছে তো, বেশ। এইবার এই সমীকরণটা এই সি এর যে ভ্যালুটা নিয়ে এসে এখানে বসিয়ে দাও, দিলে কি হচ্ছে দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 পেয়ে গেলাম, পুরোটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পেয়ে গেছি। ক্লিয়ার একদম, ওকে। দেখেন আরেকবার, তার মানে এই যে জিনিসটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সমাকলন ধ্রুবক, এটার ভ্যালু আমাদের 0 হতে পারে বা যে কোনো ভ্যালু থাকতে পারে, ঠিক আছে। এইটা যদি আমাদের শুধু এইটা থাকতো, ঠিক আছে, যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকতো তখন কি হতো, তখন আমরা বলতাম শর্তটা যে যখন আমাদের x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু 0 হবে, তাহলে আমাদের কি আসতো, তখন c এর ভ্যালুটা আমাদের 0 এসে যেত। এবার যেহেতু আমরা শর্ত জানি না তখন আমরা একটা কনস্ট্যান্ট ধরে রেখে দেবো, ওকে, সমাকলনে এটাই আমাদের ব্যাপার, বুঝতে পারলে। এবার এই যে সমাকলন, একে কি বলা হয়, একে অনির্দিষ্ট সমাকলন বলা হয়, বুঝতে পারছো, এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন, কারণ এটা আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু পাচ্ছি না, একটা কনস্ট্যান্ট রাশি অজানা থেকে যাচ্ছে, এই কারণে একে অনির্দিষ্ট বলা হয়। আর যখনই আমরা শর্ত ইউজ করব, এই যে একটা কন্ডিশন ইউজ করলাম, ঠিক আছে, যখনই আমরা কন্ডিশনটা ইউজ করছি তখন কি হচ্ছে, তখন আমাদের সেটাকে বলা হবে নির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন, ওকে। কারণ আমরা এখানে ফিক্সড ভ্যালুটা পেয়ে যাচ্ছি, মানে যে ভ্যালুটা থেকে আমরা শুরু করেছি ডেরিভেটিভ করা সেই ভ্যালুটাই আবার এখানে ফেরত পাচ্ছি। এই ফেরত পাওয়া যাচ্ছে বলেই এটাকে নির্দিষ্ট বলা হয়, আর যখন আমরা ফেরত পাবো না, এটা অনির্দিষ্ট কিছু থেকে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি অনির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। ক্লিয়ার একদম, তুলে না হয়েছে, ওকে। তাহলে আমরা সূত্রগুলো দেখি এবার, ঠিক আছে। সূত্রটা হচ্ছে, তাহলে এখানে আমাদের সূত্রটা আসছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু কত হবে, এখানে সূত্রটা হলো x এর পাওয়ার কত হবে, আগে বাড়বে তারপরে ভাগ হবে, ওটা কি হচ্ছিল, আগে কম সামনে এসেছিল মানে গুণ হয়েছিল, তারপরে গিয়ে পাওয়ারটা কমে গিয়েছিল, ঠিক আছে। আগে আগে আমাদের পাওয়ারটা সামনে এসে তারপরে x এর পাওয়ার 1 কমছে, আর এখানটাতে আগে আমাদের বেড়ে যাবে, ঠিক আছে, তারপরে সেইটা ভাগ হয়ে যাবে, আর তার সাথে আমরা কি ইউজ করব, একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। সূত্রটা এইটা, এখানে একটা শর্ত আছে, কি শর্ত, এই যে 1 এই 1 নট ইকুয়াল টু এই সরি n নট ইকুয়াল টু -1 হতে হবে। এটা আবার কেন, এই শর্তটা কেন আবার ইউজ করলাম বলো, আর যদি হয় তাহলে ও কি হবে, এখানে আমাদের শর্তটা হচ্ছে যে n নট ইকুয়াল টু -1, তুমি দেখো এখানে যদি -1 বসিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে আমাদের 0 হয়ে যাচ্ছে না, আর নিচে 0 হওয়া মানে আমাদের ইনফিনিটি চলে যাচ্ছে। যখনই এখানে তুমি বসিয়ে দিচ্ছ n ইকুয়াল টু -1 তখন হচ্ছে x টু দি পাওয়ার এখানে কত, এখানে -1 প্লাস 1 বাই -1 প্লাস 1, তার মানে আসছে আমাদের কি, এখানে আসছে
তাহলে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 0 আর নিচে আসছে 0। তাহলে এটা তো আমাদের হয়ে গেল 1, কিন্তু নিচে 0, এই যে এটা তাহলে কি হচ্ছে, এটা আমাদের ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে এখানে শর্তটা ইউজ করা হয়েছে যে n নট ইকুয়াল টু -1। কিন্তু যদি n ইকুয়াল টু -1 হয়, আরেকটা ব্যাপার দেখো, n ইকুয়াল যদি -1ই হয়, তার ইন্টিগ্রেশন করলে কি হবে খেয়াল করো। এখানে এই nটার জায়গায় যদি -1ই হয়, তখন ব্যাপারটা কি ঘটবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -1 dx। ঠিক আছে, এইটা করলে কি ঘটবে দেখো, x টু দি পাওয়ার -1 মানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 1/x লিখতে পারি না, লিখতেই পারি, নিচে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এইটা dx। ওকে, dx টা কিন্তু একটাই, জাস্ট একটা লেটার একসঙ্গে কিন্তু। ঠিক আছে, d আর x দুটো যেন আলাদা আলাদা করে দিও না, মনে থাকবে। ওকে, dx টা পুরোটা একসঙ্গে। তাহলে এখানে দেখো, এইটা যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কি দাঁড়াবে, তখন আসে আমাদের log বেস ই x প্লাস c। ঠিক আছে, এটা যখন 1/x হয় তখন সূত্রটা আসে আমাদের log বেস ই, মানে log x বেস ই প্লাস c। ক্লিয়ার? তার কারণটা কি, কারণ যদি আমরা log এর ডিফারেন্সিয়েট করি কি হয়, log এর ডেরিভেটিভ করলে আমাদের আসে log বেস ই, এইটা ধরো আছে আমাদের, ধরো এই log এর আমরা ডেরিভেটিভ করছি। ঠিক আছে, তখন আমাদের কি আসতো সূত্রটা, তখন আমাদের আসে যে 1/x, log এর ডেরিভেটিভ করলে আসে আমাদের 1/x। তাহলে log এর ইন্টিগ্রেশন করলে আমরা কি বলেছি, যখন ডিফারেন্সিয়েট আর ইন্টিগ্রেশন, বাট সরি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এরা দুজন কেমন না, এরা আমাদের একে অপরের পরিপূরক। ঠিক আছে, এটার থেকে ওটাতে যাওয়া আছে, মানে অল্টারনেট পুরোপুরি প্রসেসটা। মানে ব্যাপারটা হচ্ছে, যখন আমাদের log এর ডেরিভেটিভ করছি তখন হচ্ছে 1/x, তাহলে সিমিলারলি যখন আমরা 1/x এর ইন্টিগ্রেশন করব বা সমাকলন করব তখন আসবে আমাদের log x। ঠিক আছে, ক্লিয়ার? যে পাথরটা ভেঙেছি সেটাই তো ফেরত পাবো, কি ডেরিভেটিভে যে পাথরটাকে ভেঙে ভেঙে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এ করেছি সেটাকেই তো আমরা আবার ফেরত পাবো, তাই না? সেটাই ঘটছে অ্যাকচুয়ালি। তাহলে খেয়াল করো, এখানে একটা ব্যাপার বুঝতে পারবে কি হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি। আচ্ছা দাঁড়াও, এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, ধরো তোমাকে এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এফ ড্যাশ এ এক্স প্লাস বি। ওকে, শুধু এইটুকুতে হবে না, সঙ্গে ডিএক্স কার সাপেক্ষে করতে হচ্ছে সেটাকেও কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এই ডিএক্সটা দেওয়াটা খুব দরকার। এইটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে, এটা ধরো ভাবো আমাদের y ইকুয়াল টু দিস, এই সরি i ইকুয়াল টু দিস। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, এফ ড্যাশ ছিল, দেখো যখন আমরা এফ এক্স এর ডেরিভেটিভ করছিলাম তখন কি হচ্ছিল, না এফ ড্যাশ এক্স, তাই না? তখন আমরা এফ ড্যাশ এক্স পেয়েছি, তার মানে আমরা এফ ড্যাশের আর কিছুই না, জাস্ট একটা ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা যেটা ছিল এটা ধরো একটা এক্স এর ফাংশন। ঠিক আছে, মানে এই যে আমাদের এক্স টু দি পাওয়ার এনটা লিখেছি সেটা আমাদের এক্স কে নিয়ে একটা কোনো কিছু লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সেরকমই বলছি যে ফাংশন অফ এক্স বলতে আমরা বোঝাবো যে এক্স সম্পর্কে কোনো একটা সমীকরণ আছে। ওকে, তাহলে তার ডেরিভেটিভ যেটা করা হয় সেটা তখন আমরা কি লিখি না, এফ ড্যাশ এক্স লেখা হয়। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, এইটা আবার ফেরত চলে আসবে, যখনই এর ইন্টিগ্রেশন করা হবে এইটা ফেরত আসবে, সেটা তো আমরা দেখলাম আগের পার্টটায়। তাহলে এখানটাতে কি লিখবো, এ এক্স প্লাস বি, সরি এ এক্স প্লাস বি, এইটা হবে। ঠিক আছে, এখানেই শেষ না, কি হবে, নিচে থাকবে আমাদের ডি ডি এক্স অফ এ এক্স প্লাস বি। বুঝতে পারলে না? কে কে বোঝানি, একটু পেজটা উল্টে দেখো কি ঘটেছিল। ওখানে ঘটেছিল আমাদের যখন 2x dx, ঠিক আছে, এর ইন্টিগ্রেশনটা করলাম তখন কি ঘটছিল, তখন খেয়াল করো আমরা উপরে কি এসেছিল আমাদের এক্স স্কোয়ার আর নিচে কত এসেছিল 1, মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারই এসেছিল, এটা ইন্টিগ্রেশন করে এটা তো এসেছে, আমরা সাইড করছি কনস্ট্যান্ট রাশিকে এখন আপাতত সাইড রাখো। তাহলে আমাদের এইটা এসেছে, এটা অ্যাকচুয়ালি কি এসেছে বলতো, এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে আমাদের 2x আসে, তাই না? তার মানে 2x টা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে f ড্যাশ, এই যে 2x রাশিটা সেটা অ্যাকচুয়ালি কি আমাদের f ড্যাশ না? যদি আমরা x fx ইকুয়াল টু এইটাকে ধরি, ক্লিয়ার? যদি আমরা দেখো, যদি আমরা এইটা করি, যদি fx ইকুয়াল টু যদি আমরা x স্কোয়ার ধরি তাহলে f ড্যাশ x এইটা সমান সমান কত আসছে 2x, এইটা আসছে তো। তার মানে এটা যদি ইন্টিগ্রেশন করি আমরা এইটা ফেরত পাবো, সেটা ভালো কথা।
সেটাই হয়েছে, এক্স স্কোয়ার ফেরত পেয়েছি। এখন নিচে খেয়াল করো, 1 আছে। 1 আছে মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, এক্স স্কোয়ার বাই ডি এক্স অফ এক্স লিখতে পারি, পারি না? ডি এক্স অফ এক্স, তাহলে এটা কত হবে? এই পোর্শনটা আমাদের হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? তার মানে এক্স স্কোয়ার বাই ডি এক্স অফ এক্স, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি আমাদের ঘুরে ফিরে আবার এটাই ফেরত চলে আসছে, আসতো তো? তাহলে আমরা কার ডেরিভেটিভ করেছি, এই পার্টটা তুলে নাও। ওকে, ধরো আই ইকুয়ালটা আমাদের দিয়ে দিয়েছে কি না, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2x প্লাস 3 তার কিউব ডিএক্স। এবার তোমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবে, ঠিক আছে? ধরো এইটা আমাদের সমীকরণটা দিয়েছে, ওকে? তাহলে কি করবে? ফার্স্ট আমাদের কাজ কি, এই যে বলেছি, ফার্স্ট কি হবে, এফ এক্সটা লিখে দাও, তাই না? আমাদের এফ এক্সটা ফার্স্ট লিখতে হবে। এফ এক্সটা কি করে ভাবো, এই যে এফ ফাংশন অফ এ এক্স প্লাস বি, তার মানে এখানে আমাদের এইটা কার ডেরিভেটিভ, এই যে রাশিমালাটা পুরোটা এটা কার ডেরিভেটিভ, ঠিক আছে? সেটা লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, ফাংশন, একদম ইজি, দেখো সরি এখানে ফাংশনটা একদম আর এভাবে লেখার দরকার নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা কার ডেরিভেটিভ, 2x প্লাস 3 তার পাওয়ার 1 বাড়বে, 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এই কাজটা করলে, ঠিক আছে, এই কাজটা যখনই তুমি করলে, তাহলে দেখো এখান থেকে এটা কি হচ্ছে, এই পার্টটা মানে কি, 2x প্লাস 3 তার পাওয়ার 4, ঠিক আছে, বাই 4, এটা ডেরিভেটিভ করো, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা যদি ডেরিভেটিভ করো তাহলে কি আসবে, পাওয়ারটা আগে আসবে 4, 2x প্লাস 3 পাওয়ার 1 কমে গেল 3 হয়ে গেল, এটা ঘটবে। আর নিচে অলরেডি আমাদের একটা 4 আছে, তাই তো? এখানে কমপ্লিট গেল, কি কমপ্লিট হয়নি এখনো, কেন হবে না? এখানটাতে দেখো এই যে ভিতরের অংশটা, এটার ডেরিভেটিভ কে করবে, ভিতরের পোর্শনটা কে ডেরিভেটিভ করবে বলো? তাহলে ভিতরের পার্টটার যখন আমরা ডেরিভেটিভ করতে যাব তখন কি আসবে, তাহলে এইটা করলে 2, এই যে 2x প্লাস 3 তার ডেরিভেটিভ যখনই, এইখানে তোমরা ভুলটা করো, ঠিক আছে? তোমাদের ভুলটা এই জায়গাটাতে হয়, তোমরা এই পর্যন্ত তো ঠিক করে নাও, কিন্তু ভুলটা হয়ে যায় এই টুটার আলের দিকে, মানে আমাদের এই ভিতরের অংশটা তো ডেরিভেটিভ করতে হবে না? তাহলে এই অংশটা, আচ্ছা এখানে আমরা ডিডিএক্সটা লিখে রাখি অলরেডি, ঠিক আছে? তাহলে এই অংশটা যখন ডেরিভেটিভটা করছি তাহলে কি থাকছে, এই 2টা আসছে, সেই 2টার ডেরিভেটিভ করলে আমাদের এইটা হচ্ছে, তাই তো? এই 2টা আসছে, তাহলে এখানে দেখো এই 4 কেটে গেল, ঠিক আছে, থাকছে কি এইটা। তার মানে এটা আমাদের কার ডেরিভেটিভ, এই এই পার্টটার ডেরিভেটিভ, তাই না? একে ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছি, তার মানে বলতে হবে যে একে ইন্টিগ্রেশন করে আমাদের এইটা আসবে, এটাই তো? একে ইন্টিগ্রেশন করে এইটা আসবে, তাই তো নাকি বলো? এখানটাতে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে এইটা লিখেছি 2x প্লাস 3 তার পাওয়ার 4/4, সব ঠিক আছে, হয়ে গেল কাজ? হয়নি, কেন হয়নি? এই 2টা বেচারা কোথায় গেল, এই 2, তাহলে এই 2টাকে যখন আমরা পেতে যাব তখন দেখো ব্যাপারটা, তার মানে অ্যাকচুয়ালি এটা পুরোপুরি এইটার না, আমরা ঠিকই আছে, মানে এই যে রাশিমালাটা এর ডেরিভেটিভ করে শুধু আমাদের, মানে শুধু এই রাশির ডেরিভেটিভ করে আমরা এইটুকু পাচ্ছি না, তার সঙ্গে 2ও পাচ্ছি। তার মানে যদি আমরা নিচে একটা 2 দিয়ে ভাগ করি, তার এবার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে দেখো এই নিচে 2টা আছে, এখানে একটা 2 চলে আসছে, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে আমাদের পুরো এই রাশিটা আসছে, ঠিক আছে? তার মানে এই রাশিমালাটা পেতে হলে আমাদের এইটার ডেরিভেটিভ করতে হবে, নিচে 8 থাকতে হবে, মানে 4 না, ইন্টু একটা 2 দরকার না, বুঝতে পারছো? একবার ধীরে সুস্থে পুরোটা দেখো, ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এইটা আমাদের, এই যে 2টা, এটাকে আমাদের ফেরত পেতে হবে তো, মানে এই অংশটা যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের এইটাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? শুধু এই অংশটুকুর, মানে এই অংশটুকুর ডেরিভেটিভ করলে হবে না, তার সঙ্গে এই 2-এরও, মানে 2টাকে নিচে রাখতে হবে, তবে কি হবে? তাহলে এইগুলো আমরা বুঝবো কি করে, তার জন্য আমরা কি করি, এই প্রসেসটা আমরা ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে? তুমি দেখো এই রেজাল্টটাই ফেরত পাবে, একটু খেয়াল করে দেখো, যদি তুমি এইটা করতে, ফাংশন অফ এক্স তো লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো এই যে 2টা, এটা কি করে আসবে, এই 2টা, মানে আমাদের এই পর্যন্ত পোর্শন কাজ হয়ে গেছে, এই কাজটা আমাদের হয়ে গেছে ফার্স্ট, ঠিক আছে? এবারে দেখো এই যে ডিএক্স কি করতে বলছি, এ এক্স প্লাস বি, আমরা কিন্তু বলিনি যে ফাংশন অফ এক্স, আমি কিন্তু এটা বলিনি যে ডিএক্স অফ ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স বলতে পুরো রাশিটাকে বোঝায়, পুরো এটাকে বোঝাবে, ঠিক আছে? আমি কি বলেছি,
ডিডিএক্স অফ এক্স প্লাস এ, মানে এ এক্স প্লাস বি। এক্স প্লাস বিটা জাস্ট লেখা হয়েছে আমাদের, যদি আরো কিছু রাশিমালা থেকে থাকে ওর সাথে, ঠিক আছে। তার মানে বলতে চাইছি অ্যাকচুয়ালি ডিডিএক্স অফ এক্স, অ্যাকচুয়ালি ভিতরে যে অংশটা আছে এই কিউব, এই অংশটা না, একে সাইড করো, শুধু এই যে পোর্শনটা থাকছে, ঠিক আছে, শুধু যে এই অংশটুকু থেকে যাচ্ছে তাকে, একে একে এইটুকু অংশের ডেরিভেটিভ হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে ডেরিভেটিভ করে দাও, 2x প্লাস 3 হয়েছে। তাহলে এখানে আমাদের কি আসছে দেখো, 2x প্লাস 3 তার পাওয়ার 4, নিচে একটা 4 ইন্টু এইটার করলে 2, তাহলে আমাদের এখান থেকে এসে যাচ্ছে, এখান থেকে কি আসছে 2x প্লাস 3 তার পাওয়ার 4/8। ক্লিয়ার? একদম তুলে নাও। এর সঙ্গে একটা কনস্ট্যান্ট এখানে লিখে দেবে যে সি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক, এটা লিখে দিতে হয়, ঠিক আছে। সি আমাদের সমাকলন ধ্রুবক। একদম ক্লিয়ার পুরো বেসিক থেকে। যদি না বুঝতে পারো আবার এক্ষুনি এই ঘটনাটাকে আরেকবার দেখে নাও, এই পোর্শনটাকে আরেকবার ভালোভাবে ক্লিয়ার করে নাও, তারপরে আগে যাবে, ঠিক আছে। একদম এখানেই কমপ্লিট করে নাও, পুরো ইন্ডিকেশনের ব্যাপারটা বেসিক যেটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে চলো, তাহলে এই অঙ্কটা দেখো, ঠিক আছে। এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেলে এই বিষয়টা আরো সহজে ক্লিয়ার হয়, মানে সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তা দেখো এখানে কি বলছে, এখানটাতে আছে আমাদের 2x প্লাস 3/x dx, ঠিক আছে। ইন্ডিকেশন 2x প্লাস 3/x dx আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি দুটো পার্টে ভাগ করে নেবো আগে, ঠিক আছে। দুটো পার্ট করে নাও, 2x dx থাকলো আলাদা করে, প্লাস 3/x dx, দুটো পার্টে আমরা আগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। এবার এই ভাগ করার পরে কাজটা কি হবে বলেছি, এই যে এটা আমাদের কি অ্যাকচুয়ালি f ড্যাশ x, এই যে পার্টটা সেটা আমাদের f ড্যাশ x। আমাদের সূত্র ছিল কি f ড্যাশ x ax প্লাস b dx তার ইন্টিগ্রেশন সমান সমান হবে fx, x বলছি মানে ax প্লাস b বাই ddx অফ ax প্লাস b। এইটা ছিল সূত্র, এটাই তো। তাহলে এখানটাতে আমরা কি করব, এই যে 2x থাকলো, পাওয়ার কত হবে, 1 বেড়ে 2 হয়ে গেল, ঠিক আছে। পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সেখান থেকে আমাদের বেড়ে 2 হলো, সেই 2টা দিয়ে নিচে ভাগ করলাম। এবার বলো ডেরিভেটিভটা কার করব, ডেরিভেটিভটা কার করব, 2x এর নাকি শুধু x? খেয়াল করো ভালোভাবে, আগের যে অঙ্কটা সেখানে আমরা কি করেছিলাম, ছিল কত 2x প্লাস 3 তার কিউব, এটা ছিল তো। সেখানে আমরা যখন ইন্টিগ্রেশনটা করছিলাম তখন এখানে লিখেছি 2x প্লাস 3 তার পাওয়ার 4/4, কিন্তু ডেরিভেটিভ করার সময় আমরা কিন্তু এই রাশিটার ডেরিভেটিভ করিনি, আমরা শুধু এইটার করেছি, শুধু এই পোর্শনটার ডেরিভেটিভ করেছিলাম। তাহলে এখানে আমরা কি করব, শুধু x এর করব, মানে ভিতরের যে অংশটা আছে, ভিতরের পার্টটা বারবার খেয়াল রাখো, ভিতরের পার্টটা, ঠিক আছে, পুরো এফএক্সটা না কিন্তু, এইটা আমাদের ভিতরের অংশ একটা, এই যে ax প্লাস b, ঠিক আছে, ভিতরের পার্টটা ডেরিভেটিভ করেছি না আমরা, সেরকম মানে এই কিউব দেওয়া পুরো অংশটার না, শুধু এইখানে যে অংশটা থাকছে, ওকে। তার মানে এখানেও আমরা কি করব, শুধু এই অংশটুকুর করব, পুরো ফাংশনটা আমাদের 2x, এই যে পুরোটা f ড্যাশ x বলতে আমাদের পুরোটা বলতে এখানে 2x আসছে, ওখানে আমাদের কিউব ছিল বলে এটা বুঝবে না যে 2x থেকে নিতে হবে, এখানে আমাদের কিউব ছিল, কিউবটা ছিল বলে আমরা এইটুকু অংশ নিয়েছি, মানে এইটা বাইরের পোর্শন, মানে পুরোটাকে নিয়ে নিলে এটা বাইরের পার্ট হয়ে যাচ্ছে আর এটা ভিতরের পার্ট হচ্ছে, ঠিক আছে, শুধু এই অংশটুকু ভিতরের অংশ হচ্ছে। সিমিলারলি এখানটাতে পুরোটাকে যদি আলোচনা করো সেটা পুরোটা একসঙ্গে এসে যাচ্ছে, এফএক্স এসে যাচ্ছে, ঠিক আছে, এফ ড্যাশ এ আসছে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে শুধু এই ভিতরের অংশটুকু নিতে হবে, ঠিক আছে, 2x না, তাহলে শুধু আমাদের 2x নেওয়ার দরকার, ঠিক আছে, এই সরি x নেওয়ার দরকার। তাহলে এখানে এই পোর্শনে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কতদূর, দেখো এইটার করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে এই 2 কেটে গেল, শুধু থাকলো x স্কয়ার, ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার। এবার আসি এখানটাতে, ওকে, এখানটাতে করলে কি হচ্ছে দেখো, পাওয়ার 3 থাকলো, পাওয়ার 3 থেকে গেল, ঠিক। তাহলে এখানটাতে কি হচ্ছে 1/x, তাহলে করলে কত হয় 1/x এর, এই যে log x এর করলে আমাদের 1/x হয়, তাহলে 1/x এর করলে হবে log x, তার মানে এটা হবে আমাদের log বেস ই, এখানে x, তাই তো, log x বেস ই, এইটা হবে। এখন একটা কাজ আছে কি, এই যে ddx অফ, এবার বলো কার করবে, এখানটাতে 1/x আছে, 1/x, তার মানে কি x এর পাওয়ার -1, x এর পাওয়ার -1, তুমি এখানে নয় বুঝতে পারছিলে না, এখানে 2 গুণ ছিল বলে একটা ফ্যাক্টর হচ্ছিল, তাই না,
তখন মনে হচ্ছিল যেন 2x পুরো আসবে, কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে -1 আসছে, নিচে আছে তো তার মানে -1 আছে, তাহলে এখানে কি তুমি -1টা ইউজ করবে না, এখানটাতেও আমরা শুধু এক্সটাকে নেব, ঠিক আছে। তাহলে আমরা পাওয়ার দেওয়া পুরো অংশটা নেব না, শুধু ভেতরে যে অংশটা আছে সেইটা ইউজ করব। একদম ক্লিয়ার হয়েছে, ভেতরের অংশটার ডেরিভেটিভ হবে নিচে, ঠিক আছে। তাহলে এটারও করলে কি হবে, এই পার্টটা করলে আমাদের 3 log x বেস ই, ঠিক আছে, আর এটা করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের i ইকুয়াল টু আসছে দিস, এবং এর সাথে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট আমরা যুক্ত করে দেবো। ক্লিয়ার, একদম ওকে। এবার দেখি আমরা নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট সমাকলনের আগে আরেকটা পার্ট দেখো, যদি সাইন কস দিয়ে থাকে, ঠিক আছে, কোনো ইকুয়েশন যদি আমাদের সাইন অথবা কস দিয়ে থাকে তখন ব্যাপারটা কি করতে পারে। ওকে, তুলে নাও এটা, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, এটা আমাদের আসলে কত হয়, এটা আমাদের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা প্লাস সি, কেন হয়, এই যে কস দাঁড়াও ডিডি এক্স অফ সরি ডিডি থিটা অফ কস থিটা, এইটা যখন আমরা করি তখন কত হয়, মাইনাস সাইন থিটা হয় না, এইটা করি যখন তখন মাইনাস সাইন থিটা হয়, তাহলে সাইন থিটাকে যদি আমাদের পেতে হয় তাহলে কার মানে কার ডেরিভেটিভ করতে হবে, মাইনাস কস থিটার করতে হবে, তাই না। তার মানে এখানে দেখো মাইনাস, আচ্ছা ডিডি এক্স অফ সরি ডিডি থিটা করছি, থিটার সাপেক্ষে মাইনাস কস থিটা, এইটা ডেরিভেটিভ করো, ঠিক আছে। তাহলে এটা যখন ডেরিভেটিভ করতে যাবে মাইনাস সাইনটা আগে চলে আসলো, ডিডি থিটা কস থিটা মাইনাস কস থিটা করলে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, তাহলে কস থিটার করলে মাইনাস সাইন থিটা আসে, তাহলে সাইন থিটাকে পেতে গেলে আমাদের কি করতে হবে, মাইনাস কস থিটার ডেরিভেটিভটা করতে হবে, সেই জন্য এখানে আমাদের কি হয়, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে আমাদের আসে মাইনাস কস থিটা, ঠিক আছে, আর এখানে থাকে আমাদের একটা কনস্ট্যান্ট রাশি। এবার দেখো যদি এইটা থাকে ইন্টিগ্রেশন সাইন এম থিটা, এবার কি করবে বলো, সরি এখানে ডি থিটা থাকবে, এইটা যদি থাকে, ঠিক আছে, এই ডি থিটাটা কিন্তু বারবার বলছি এটা প্রকাশ করছে কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, ঠিক আছে, সেইটা বাদে বাকিগুলো সেখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, কিন্তু যারা আমাদের থিটাকে বহন করছে যে রাশিগুলো একমাত্র তারা এখানে চলরাশি, আর বাকি সবাই কিন্তু ধ্রুবক, ঠিক আছে, খেয়াল রাখবে এই কথাটা, যে বাকি সবাই কিন্তু ধ্রুবক রাশি হবে, ঠিক আছে, তোমার কাছে যদি এখানে 3 গুণ থাকে তাহলে সে ধ্রুবক হিসেবে ইউজ হয়, ঠিক আছে। তাহলে এখানটাতে দেখো এই যে পার্টটা হচ্ছে এটা কি হয়, এইটার ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসছে, এই যে সাইনের করলে মাইনাস কস, ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে মাইনাস কস এম থিটা, ঠিক আছে, মাইনাস কস এম থিটা। এখন এখানে কমপ্লিট হয়নি, কেন হয়নি, এই যে বললাম নিচে আরেকটা পার্ট থাকে, নিচে ডিডি থিটা অফ কি থাকবে, ওখানে এক্স লিখেছিলাম কারণ ওটা এক্স এর সাপেক্ষে হচ্ছিল, এখানে থিটা এই জন্য লিখছি কারণ এটা আমরা থিটার সাপেক্ষে করছি, ঠিক আছে। তাহলে এখানটাতে আমরা কোনটা করবো বলো, কস থিটার সরি সাইন থিটার পুরোটা করব না, সাইন থিটা পুরোটা বাইরের অংশ, ঠিক আছে, এখানে আবার সাইন থিটাটা পুরোটা মানে এই যে রাশিটা এটা পুরোটা বাইরের অংশ, ঠিক আছে, তাহলে কার করব আমরা, ভেতরের অংশ বলতে এইটার মানে এম থিটার করব, হয়েছে, এম থিটা প্লাস একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এম থিটার করলে কি হবে, এম তো আমাদের একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে থিটা থাকবে শুধু, মানে আমাদের থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে করা হচ্ছে মানে 1 হবে, তার মানে মাইনাস কস এম থিটা বাই এম প্লাস এটা হচ্ছে আমাদের সাইন থিটার ইন্টিগ্রেশন, সাইন এম থিটার, ঠিক আছে, সাইন এম থিটার করলে এইটা, ক্লিয়ার, একদম পুরোপুরি ওকে, তুলে নাও। আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এই যে আমাদের ই টু দি পাওয়ার এক্স এ হচ্ছে আমাদের মানে ডেরিভেটিভ করো আর ইন্টিগ্রেশন করো, এর কারোরতে কিছুই যায় আসে না, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সটা এমনই একটা মানে একে তুমি ডেরিভেটিভ করতেও পারবে না ইন্টিগ্রেশনও করতে পারবে না, বুঝতে পারছো, মানে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স যদি করো তবুও ই টু দি পাওয়ার এক্স, আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেটা করলেও আবার ই টু দি পাওয়ার এক্স, এটা কনস্ট্যান্ট যদি নিতে হয় তাহলে এইটা, তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স কে কোনোভাবেই কিছু করা যায় না কিন্তু, ঠিক আছে,
ওকে, ঠিক আছে। এবারে তাহলে দেখো যে আমাদের যদি এখানে লিমিট দেওয়া থাকে, ঠিক আছে, লিমিট ব্যাপারটা কি, এই যে একটু আগে বললাম নির্দিষ্ট সমাকলন, ঠিক আছে, এই নির্দিষ্ট সমাকলনের ব্যাপারটাই হচ্ছে এই শর্ত, লিমিট দেওয়া আছে। মানে ব্যাপারটা হচ্ছে এই লিমিট যখন দেওয়া থাকবে তখন কি করা হয় না, ধরো কিছু, এই যে আমাদের একদম ফার্স্ট যে অঙ্কটা আমরা করেছিলাম 2x dx, এটা করেছিলাম তো, এখানে আমাদের যদি একটা লিমিট দিয়ে দিত যে আমাদের ধরো 2 থেকে 3 পর্যন্ত, তাহলে কি হতো, 2 থেকে 3 পর্যন্ত একটা লিমিট দিয়ে দিয়েছে। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করতে হবে কিন্তু কার মধ্যে না, 2 থেকে 3 মধ্যে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে তার মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, এটার মানটা ধরো, আচ্ছা আমাদের 2 3 না ধরে আমরা জাস্ট আগে নরমালি ধরি, এ থেকে ধরো বি পর্যন্ত দেবো, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। যদি এইটা দেওয়া থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমাদের কত হয়, এটা করলে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার, তাই তো। দেখো বারবার কিন্তু ওই নিচের প্রশ্নটা করার দরকার নেই, এখানে আমরা যাই দেখতে পাচ্ছি, তাই না, নিচে আমরা দেখতে পাচ্ছি 1 হবে, সেজন্য কিন্তু এখানে বারবার বসাতে হবে না। ওকে, এটা মাথায় রাখবে কিন্তু। তাহলে এখানে এবার এই থার্ড ব্র্যাকেট দিয়ে এই লোয়ার লিমিট, এটাকে বলা হয় আমাদের লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, আর এটাকে বলা হয় আপার লিমিট, ঠিক আছে, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। আমরা কি করব না, লোয়ার লিমিটটা নিচে লিখবো আর ওপরের যেটা আছে আপার লিমিট সেটাকে ওপরে লিখলাম থার্ড ব্র্যাকেটের বাইরে। এবারে হচ্ছে এই আপার লিমিটটা বসবে এক্স এর জায়গায় একবার, তারপরে একবার লোয়ার লিমিটটা বসবে, ঠিক আছে, কিভাবে বসবে, এইভাবে, এই এক্স এর জায়গায় একবার বি বসাবো, ঠিক আছে, এক্স এর জায়গায় বি বসালাম, পাওয়ার কত আছে না এক্স স্কোয়ার, ওকে, মাইনাস, এবার বসবে কি লোয়ার লিমিটটা, মানে আমাদের এ, এক্স এর জায়গায় এ বসে গেল, এবার লিমিট বসিয়ে দাও এ স্কোয়ার, ঠিক আছে, এটাই বলতে চাইছি যে আমাদের বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, একের পর এক লিমিটটা বসে যাচ্ছে। তাহলে এই অঙ্কটায় দেখো এখানটাতে কি হচ্ছে, এখানটাতে যদি ইন্টিগ্রেশন করো, আচ্ছা আগে পার্ট পার্ট করে নাও, এই পুরোটাকে পার্ট পার্টে ভাগ করে নাও আগে। তাহলে ইন্টিগ্রেশন এটার করলে কত হবে, 5x টু দি পাওয়ার 3x, 5x এর পাওয়ার 3/2 dx, একদম পার্ট পার্ট করে নিচ্ছে আগে, 3 থেকে 2 পর্যন্ত, আচ্ছা উল্টাতে, এটা 2 থেকে 3 ধরি, ঠিক আছে, প্রথমটাই আর মাইনাস আনবো না, 2 থেকে 3 পর্যন্ত, ওকে, প্লাস এই সরি এখানে মাইনাস আছে, মাইনাস 7x টু দি পাওয়ার মাইনাস 3/2 dx, কত থেকে কত 2 থেকে 3, তারপরে প্লাস ইন্টিগ্রেশন 2x টু দি পাওয়ার হাফ dx 2 থেকে 3, ঠিক আছে। এবারে খেয়াল করো এখানটাতে কি হবে, তাহলে এখানে x এর পাওয়ার 1 বাড়বে, তাই তো, তাহলে এখানে বেড়ে কত হবে, x টু দি পাওয়ার এখানে 1 বাড়াও, তাহলে কত হচ্ছে 5/2, তাই না, x বাড়িয়ে দেখো এই 1 প্লাস করে দাও এই পাওয়ারটা, তাহলে কত হচ্ছে আমাদের 5/2, এবার এইটা ভাগ হয়ে গেল, 5/2টা নিচে ভাগ হবে, ঠিক আছে, আর এটা করলে তো আমাদের 1ই হচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে পাওয়ার এই লিমিটটা বসিয়ে দাও 2 থেকে 3, মাইনাস এই পোর্শনটা কি হবে 7 থাকলো আমাদের, এখানে পাওয়ার কত আছে -3/2, 1 বাড়বে তার মানে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ বাই মাইনাস হাফ, ঠিক আছে, যেটাই থাকবে প্লাস থাকুক মাইনাস থাকুক যেটাই থাকবে সেটা আমাদের নিচে চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের লিমিটটা বসাতে হবে পরে, প্লাস 2x টু দি পাওয়ার হাফ আছে, তার মানে কত হবে 1 বাড়লে 3/2, ঠিক আছে, বাই 3/2, তাহলে 2 থেকে 3 পর্যন্ত, বুঝতে পারলে, ওকে। এখানে তাহলে আমরা কেন সি বসাইনি, এখানে সি বসাইনি, এখানেও দেখো সি দেয়নি, কিন্তু কেন দেয়নি, কারণ এটা আমাদের নির্দিষ্ট সমাকলনের আন্ডারে আছে, ঠিক আছে, অলরেডি আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে, যতক্ষণ শর্ত দেবে না ততক্ষণ এখানে সিটা ইউজ করব, কারণ আমরা জানি না সি এর ভ্যালুটা কত, ঠিক আছে, যেই আমাদের শর্ত দিয়ে দেবে তখন আমরা ডাইরেক্ট লিমিট বসাতে পারবো, ওকে। আর যদি লিমিট নাও বসাও লাস্টে এসে কাজটা করে দিতে হয়, কিন্তু এখানে ওই যে আমরা ফার্স্ট অঙ্কটা দেখেছিলাম যে যখন x = 0 তখন y = 2 হবে, ঠিক আছে, হয় ওইভাবে শর্তটা দেওয়া থাকবে, একদম শেষে গিয়ে আমরা ক্যালকুলেশন করে সি এর ভ্যালুটা বের করবো এবং ওখানে পুট করে দেবো, ঠিক আছে। আর যদি সেটা না হয় আমাদের বলে দেয় যে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে, তখন আমরা এইভাবে করব, ঠিক আছে, তখন আমরা আর ওই শর্তগুলো আর ওইভাবে ইউজ না করে ডাইরেক্ট ইউজ করবো, সমীকরণ ডাইরেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2/5, যেহেতু কনস্ট্যান্ট রাশি বাইরে বের করে নিলাম, x টু দি পাওয়ার 5/2, 2 থেকে 3 পর্যন্ত, মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল, নিচে আছে হাফ, তার মানে উপরে 2 এসে যাচ্ছে, আর এখানে একটা 7 আছে, তাহলে আমাদের এই দুটো গুণ হয়ে 14, ওকে, x টু দি পাওয়ার মাইনাস 2 থেকে 3 পর্যন্ত,
প্লাস এখানে দেখো এই দুইটা উপরে উঠছে আর এই দুইটা বাইরে চলে আসছে, তাহলে 2 আগে আসলো, আর এইটা যদি উপরে উঠে যায় তাহলে হয়ে যাবে 4/3 x টু দি পাওয়ার 3/2। ওকে, 2 থেকে 3 পর্যন্ত। এবার এই লিমিটগুলো বসিয়ে দেবো। 2/5 x টু দি পাওয়ার x আর লিখবো না, 3 টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 পাওয়ার 5/2। জাস্ট x এর জায়গাটাতে আমরা লিমিটটা বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা। ঠিক আছে, এইটা প্লাস 14 এখানে বসিয়ে দাও। x টু দি পাওয়ার x কেন আবার লিখবো, 3 টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস। ওকে, তারপরে এসো এখানে প্লাস 4/3 x এর পাওয়ার, বারবার ভুল করে তাহলে দেখো এখানটাতে 3/2 এই 3 পাওয়ার 3/2 মাইনাস 2 এর পাওয়ার 3/2। ঠিক আছে, ক্লিয়ার একদম। ওকে, তাহলে এবার এটা জাস্ট ক্যালকুলেশন করলে তোমরা পুরো মানটা পেয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি আর করছি না, তোমরা এবার এটা ক্যালকুলেটারে ফেললে এক এক করে মানগুলো ক্যালকুলেশন করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল এটা? ওকে, শুরু না, লিমিট বসানো বোঝা গেছে। ওকে, এবারে ধরো আমাদের এইটা দিয়েছে। ঠিক আছে, ধরো ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্ত করতে হবে। 0 থেকে পাই কার মান, থিটার যে ভ্যালু। ঠিক আছে, থিটার আমাদের রেডিয়ান একক যে মানটা সেটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত হবে, এবং বলা আছে সেটা কসের। ঠিক আছে, কসের আমাদের ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে, তাহলে কসের করলে কি হবে, সাইন হবে। সাইনের করলে কস হয়, সাইনের ডেরিভেটিভ করলে কস আসে, তাহলে উল্টোটা কসের যদি ইন্টিগ্রেশন করি সাইন পাবো। ঠিক আছে, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, কিন্তু যখন কসের ইন্টিগ্রেশন করছে তখন আমাদের সাইন। ঠিক আছে, ওকে, তাহলে এইটা আসবে কত, কসের করলে আমাদের সাইন থিটা, আর নিচে আমাদের কি আছে জানো, এই যে ডি থিটা ডিএক্স, ডি থিটা এটা ডি থিটা ডি থিটা এইটা আসবে। তাহলে যেহেতু এটা আমাদের 1 হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এটা লিখবো না বারবার। ঠিক আছে, তোমরা এখানে বারবার ক্যালকুলেশন এখানে পাতিয়ে করবে না, ডাইরেক্ট করে দেবে। ওকে, লিমিটটা বসিয়ে দাও 0 থেকে পাই পর্যন্ত। লিমিট বসালো এখানে, এবার তাহলে মানগুলো বসাও। সাইন কত হবে, পাই, সাইন পাই। লিমিটটা বসলো কার জায়গায়, শুধু থিটার জায়গায়। ঠিক আছে, ওখানে যেমন শুধু এক্স এর জায়গায় বসেছিল কিন্তু, ঠিক আছে, এক্স এর জায়গাতে বসেছে, এখানে ওরকম শুধু থিটার জায়গায় বসবে, মাইনাস মাইনাস সাইন 0। ঠিক আছে, তাহলে সাইন পাই আমরা কত হয় জানি, সাইন পাই হয় 0, এটাও আমাদের 0, তাহলে হয়ে গেল আমাদের 0। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কিভাবে লিমিট বসাতে হয় সেটা বুঝতে পারলে। এবারে যদি আরো কিছু ইকুয়েশন আছে, এখানে ধরো এরকম একটা ইকুয়েশন দিল, এটা তুলে নাও আগে। এবার ধরো তোমাকে এইটা দিয়েছে, এবার কি করবে, এখানে ওদের কি দিয়েছে, সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখানে কিন্তু শুধু সাইন থিটা দেয়নি। ঠিক আছে, এখানে শুধু সাইন থিটা দেয়নি, এখানে আমাদের দিয়েছে সাইন স্কোয়ার থিটা, কিন্তু আমাদের সূত্র জানি সাইন থিটা আর কস থিটা, তাই না? আমরা নর্মালি শুধু সূত্রটা কিসের জানি, সূত্রটা জানি আমরা সাইন থিটা ডি থিটা, এটার সূত্র জানি যে মাইনাস কস থিটা হয়, আর যখন কস থিটার ইন্টিগ্রেশন করি তখন হয় আমাদের সাইন থিটা। এই দুটো তোমরা জানো, কিন্তু এখানে স্কোয়ার আছে, কি হবে তাহলে এবার যখন স্কোয়ার থাকবে তখন কি হবে? আমরা একটা সূত্র পড়েছি না আগের লেকচারটায়, আগেরটা কিংবা তার আগেরটাই হবে, যে কোনো একটাতে, সম্ভবত আগের লেকচারে আমরা শিখেছি। ওটাতে আমরা শিখেছিলাম কি না, সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হয়, ভুলে গেছো? সাইন স্কোয়ার থিটা নির্ণয়ের সূত্র কি বলো? সাইন স্কোয়ার থিটার জায়গায় এখানে আমরা তাহলে cos 2 থিটা সমান সমান কি ছিল, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ছিল না? শুধু সাইনের সূত্র চেয়েছে, তাহলে সাইন দিয়ে রিপ্লেস করবো। সাইন দিয়ে রিপ্লেস করতে হলে এইটাকে কসটাকে চেঞ্জ করবো, cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই দুটো হয়ে যাচ্ছে কত, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা পাশে নিয়ে এসো, এটা পাশে নিয়ে চলে যাও, 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান হাফ অফ 1 মাইনাস কস 2 থিটা। যদি ভুলে যাও সাথে সাথে এই ক্যালকুলেশনটা করে নেবে কিন্তু, ঠিক আছে, বসে থাকবে না, যখনই সূত্র মনে পড়বে না সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নিয়ে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা সাইন থিটা সমান যাচ্ছি, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, এইটা, তাহলে এই মানটা নিয়ে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, এই যে ভ্যালুটা এইটা নিয়ে গিয়ে এখানে পুট করে দেবো,
তাহলে এখানে বসালে কত হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত হাফ 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এইটা যেই বসিয়ে দিলে তাহলে কি আসছে এখান থেকে হাফ বাইরে বেরিয়ে যাচ্ছে আমাদের 0 থেকে পাই 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। এবার একে দুটো পার্টে ভাগ করে নাও, কি হচ্ছে দেখো হাফ থাকলো, এটা যদি পার্ট করে নেই মানে 0 থেকে পাই 1 ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এই সরি 2 পাই ছিল না, 2 পাই ছিল, 0 থেকে 2 পাই cos 2 থিটা ডি থিটা। দুটো পার্টে ভাগ করে নিলাম আমরা। তাহলে এবারে দেখো এখানে কত আছে 1 আছে, শুধু কি 1 আছে, 1 মানে কি x এর পাওয়ার 0 না, এখানে আমাদের যেহেতু x না এখানে আমাদের থিটা আছে, মানে 1 বলতে আমরা কোনো কিছুর পাওয়ার 0 বুঝি, তাই তো। তাহলে এখানটাতে আমরা কি জানবো যে থিটার পাওয়ার যদি 0 হয় তাহলে কত লিখতে পারি, সেটাকে আমরা 1 লিখতে পারি না, পারি তো। তাহলে এখানটাতে কত হচ্ছে 1 আছে মানে থিটার পাওয়ার 0 আছে, তার যদি ইন্টিগ্রেশন করি কত হবে, যেটা থাকবে তার থেকে 1 বেশি হবে, তাই না। থিটার পাওয়ার 0 আছে, 1 বেড়ে গিয়ে 1 হয়ে যাবে, তাহলে এখানটাতে আমাদের কি হয়ে যাবে হাফ থিটা পাওয়ার কত 1 পাওয়ার 1। ঠিক আছে, এইটা হচ্ছে, আর বসাবো কত 0 থেকে 2 পাই, 0 টু 2 পাই লিমিট বসিয়ে দেবো। আর এই পার্টটার কি হচ্ছে ক্লিয়ার তো, এটা আরেকবার দেখো আমাদের এইটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ডি থিটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন যখনই ডি থিটা থাকবে তখন বসবে কত থিটা। এবার কেউ কেউ বলছে তাহলে ডি কোথায় গেল, ডি কোথায় গেল, আরে ডিটা তো একসঙ্গে, ডি কোনো কিছু এখানে না, এখানে ডিটা জাস্ট প্রকাশ করছে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছি, ঠিক আছে। এই ডি আর থিটা এটাকে আলাদা আলাদা ভাববে না, বুঝতে পারছো। তাহলে এই ডি আর থিটা এরা আলাদা নয়, এটা একটা, ঠিক আছে। ডি থিটা পুরোটা একটা ক্ষুদ্র মানে থিটার একটা ক্ষুদ্র পরিবর্তনকে আমরা ডি থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সেই জন্য এখানে পাওয়ার কিছু নেই মানে এখানটাতে 1 আছে, আর 1 আছে মানে থিটার পাওয়ার 0 আছে, ওকে। কিছু নেই মানে এটা আছে, তার মানে এটাকে আমরা কিভাবে করব, এটা আমরা লিখবো থিটা টু দি পাওয়ার 0 ডি থিটা। এবার বুঝতে পারবে ইন্টিগ্রেশন করলে তাহলে এখানে কত হচ্ছে থিটার পাওয়ার 0 ছিল, আরো 1 বেড়ে যাবে বাই থিটা দিয়ে ভাগ হয়ে গেল, তার মানে কি আছে থিটা পাওয়ার 1 বাই 1, তার মানে অ্যাকচুয়ালি থিটা আবার, তাই না। তার মানে আসছে আমাদের থিটা, বুঝা গেল, ওকে। তাহলে এখানটা এবার দেখো cos থিটা করলে কত হবে sin 2 থিটা, হলো কমপ্লিট না, কেন হ্যাঁ cos থিটা করলে sin থিটা ঠিকই আছে, কিন্তু ওই যে নিচে ভাগ করতে হবে বলেছিলাম না, নিচে কত হয় ডি ডি এক্স অফ এই সরি ডি ডি থিটা অফ 2 থিটা হবে এখানটায়, ওখানে ছিল আমাদের এম থিটা, তাহলে এখানে হবে 2 থিটা আছে, তাহলে এখানে কত হবে ডি ডি থিটা অফ 2 থিটা, তার মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের ভাগ হবে কত দিয়ে শুধু 2 দিয়ে, ঠিক আছে। 2 থিটা ডেরিভেটিভ করলে আমাদের কত হয় 2 হয়, তাহলে 2 দিয়ে ভাগ, বুঝতে পারলে, ওকে। এবার লিমিটটা বসিয়ে দাও 0 থেকে 2 পাই, ঠিক আছে। এবারে সরি এখানে আমাদের আরেকটা ব্র্যাকেটের বাইরে হাফ দিয়ে গুণ ছিল, ঠিক আছে, হাফটা যা ছিল তাই থাকলো, তাহলে এখানে হাফ থাক, এখানটাতে তাহলে কত হচ্ছে এখানটা তাহলে হচ্ছে আমাদের 2 পাই মাইনাস 0, এই যে লিমিট বসাচ্ছি প্রথমে 2 পাই থিটার জায়গায় 2 পাইটা বসিয়ে দিলাম, তারপরে আমরা 0 বসিয়ে দিলাম মাইনাস 0, আর মাইনাস হাফ এখানে থাকছে, এটাকে আলাদা করে রাখো নাহলে অসুবিধায় পড়ে যাবো, ঠিক আছে। মাইনাস হাফ থাকলো এখানটাতে সাইন, দেখো এবার থিটার জায়গায় বসবে কিন্তু 2 থিটার জায়গায় পুরোপুরি না, শুধু বসবে থিটার জায়গায়, তাহলে থিটার জায়গায় যদি আমরা 2 পাই বসিয়ে দিই তাহলে কত হচ্ছে সাইন 4 পাই, ঠিক আছে, মাইনাস সাইন 0, ঠিক আছে, ক্লিয়ার। আর দাঁড়াও এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই বেটার, যেহেতু লিমিট বসানো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এইটা। তাহলে এখানটাতে দেখো সাইন 4 পাই মানে কত 0, আর এখানে সাইন 0 0, সাইনের যখন পাই থাকবে, ঠিক আছে, পাইয়ের যদি জোড় গুণিতক হয় তখন কি হয় আমাদের 0 হয়ে যায় না, সাইন পাই মানে এন পাই বা 2n পাই যখন বসাবো, মানে সাইনের যখন যখন আমাদের জোড় বিজোড় যাই হোক না কেন পাইয়ের যখন আমাদের একটা পূর্ণ গুণিতক থাকবে, পূর্ণ সংখ্যার গুণ হবে তখন 0 হবে, সাইন পাই আমাদের 0 হয়, সাইন 0 0, সাইন 3 পাই 0, ঠিক আছে, সাইন 4 পাই 0, এগুলো সব 0 হয়, তাহলে আমাদের এখানে সাইন 4 পাই 0 হচ্ছে,
-0, তখন এই পোর্শনটা পুরোটা 0, 2 থাকছে কত, হাফ 2 পাই প্লাস এই, হ্যাঁ এখানটাতে -0, তাহলে মানে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসছে আমাদের পাই। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে, পাই। ক্লিয়ার, একদম ওকে। তাহলে তুলে নাও এটা। ওকে, তাহলে আজকে যে লেকচার আমরা এই পর্যন্তই কমপ্লিট করছি। ঠিক আছে, নেক্সট লেকচার থেকে আমরা কি করব না, এবার আমরা বেসিকটাতে প্রবেশ করব। ঠিক আছে, আমাদের যে ফিজিক্সের একদম স্টার্ট সেটা হবে। আমরা ফার্স্ট ডে আমাদের একমাত্রিক গতির সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণের জন্য পড়তে থাকো। অল দ্য বেস্ট।